আসসালামু আলাইকুম। পৃথিবীর সকল স্বৈরাচার একই রকম হয়, সেটা হোক শ্রীলঙ্কার রাজাপাকসে কিংবা বাংলাদেশের হাসিনা অথবা সিরিয়ার বাশার আল আসাদ। এদের চরিত্র একই রকম হয় এবং এদের পতনটাও একই রকম হয় এবং প্রায় প্রত্যেকটা দেশেই এদের পতনের পরে এদের নিজেদের অথবা এদের বানানো জাতির পিতা যারা থাকেন বা তাদের পরিবারের যে মোড়ল থাকেন, সেই মোড়লের উপরে প্রস্তাব করার ইতিহাস প্রায় প্রত্যেকটা দেশেই করেছেন। তাদের ক্ষমতা যাওয়ার পরে যদি তাদের মোড়লের উপরে বা তাদের পরিবারের মোড়লের উপরে বা তাদের বানানো জাতির পিতার মোড়লের উপরে যদি প্রস্তাব করে, সেই ক্ষমতা দিয়ে তারা কি করবে? তাই বলছি, বর্তমান যারা স্বৈরাচার আছেন, আমেরিকা, ইসরায়েল, ভারত, চায়না কিংবা রাশিয়া, যারাই স্বৈরাচার আছেন, জনগণের হাতে ধরা তাদের পড়তেই হবে। আল্লাহর গজব তাদের উপর আসবেই নিঃসন্দেহে। মিয়ানমারেও স্বৈরাচার অথবা সাধারণ মানুষের উপরে যে অত্যাচার চালিয়েছেন, তার ফল তারা হারে হারে পাচ্ছেন। আর যারা পাচ্ছেন না, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন এরকম না, তাদেরকে আল্লাহ অবশ্যই পাকড়াও করবেন, শুধু সময়ের অপেক্ষা। তা না হলে তাদের মাথায় ভবিষ্যতে প্রস্তাব করার জন্য জনগণ বসে আছে। ধন্যবাদ।